দুইজন অলি আমার খাজা বাবার জীবনী এবং হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের জীবনী, এই দুটি জীবনী নিয়ে আমাদের আজকে গান করতে হবে। তো মূলত এটাকে পালা বলে না, আমরা দুইজনের জীবনী নিয়ে গান করব। পালা তো হয় শরীয়ত মারফত, পালা হয় হাসর কিয়ামত, পালা হয় নারী পুরুষ, দুইটা জায়গায় পালা হয় না। একটা হলো গুরু ভক্ত বা গুরু শিষ্য, আর একটা হইল খাজা বড় পীরের জীবনী। কারণ অলিদের সাথে কখনো কোনো পাল্লা চলে না, অলিরা কেউ কখনোই ছোট নয়। অলিরা যার যার জায়গা থেকে তারা মহান। অলি হলো আল্লাহর বন্ধু। যারা অলিত্ব বরণ করেছে, যারা অলি হয়েছে, তারা প্রত্যেকেই আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুদের সাথে বিবাদ সৃষ্টি করা, পালা করা, এটা আমাদের পক্ষে শোভনীয় নয়। অতএব দুইজনের জীবনী নিয়ে আমাদেরকে গান করতে হবে। তো আসার পরে অনেক মানুষ দেখেছিলাম, মনে হয় একটু সাউন্ডের কারণেই অনেকেই বিরক্ত হয়ে চলে গেছেন, বা আশেপাশে যারা আছেন সুন্দর পরিবেশ দিয়ে একটু বসার অনুরোধ করব। আমার বাবাজি যিনি পালাটা ঘোষণা, হ্যাঁ আমার বাবা যান টুলু পীর সাহেব, ওনার কথাই বুঝতে পারছি উনি কম পানির মাছ না, কিন্তু বড় কঠিনভাবে আমাদেরকে উপস্থাপনা করেছেন এবং কঠিনভাবে দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত করেছেন। যে কাউকে আজকে মানে একজন হলো সাধক রজ্জবালি দেওয়ানের নাতি, আর একজন হলো আলফু দেওয়ানের বেটি। অতএব আমার বাজানের জায়গা থেকে বলেছে কেউ কম নয়, এখানে আমরা যেন কোনো কিছুতেই না ঠকি। এটা হলো আমার বাবার কথা। বাবা আপনাদেরকে জ্ঞান দান করবে, এই জ্ঞান অন্তত আমার নাই। তবে পালা ক্ষেত্রে দাঁড়িয়ে সাধকের দুই চারটা গান, জীবনী থেকে দুই চারটা আলোচনা আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করব। এজন্য প্রথমে একটা গান করি, তারপরে দেখি দুই চার কথা বলতে পারি কিনা। ওরে গরিব নেওয়া গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি। গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু
সকলে দেখে খাজা এক জায়গায় বইয়া গরিবের বন্ধু গরিব খাজা মঈনুদ্দিন চিশতিয়া ও গরিবের বন্ধু গরিবের বন্ধু গরিব খাজা মঈনুদ্দিন চিশতিয়া গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতিয়া ও গরিবের বন্ধু গরিব খাজা মঈনুদ্দিন চিশতিয়া। খাজা বাবার যিনি পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন। খাজা বাবার জীবনী আপনারা জানেন না, এরকম ব্যক্তি খুব কম আছেন। খাজা বাবা গিয়াসউদ্দিনের ছিল 3টি সন্তান, অর্থাৎ আমার খাজা বাবারা ছিল 3টি ভাই। আমার খাজা বাবার যখন 15 বছর বয়স, এই সময়ে আমার খাজা বাবার পিতা পৃথিবী থেকে চলে যান। তার কিছুদিন পরে আমার খাজা বাবার মাতাও পৃথিবী থেকে চলে যান। মাত্র 3টি ফলের বাগান ছিল। 3 ভাইয়ে পৈতৃক সূত্রে একটা করে ফলের বাগান 3টি ভাইয়ের মধ্যে বন্টন হইল। ওই একটি ফল বাগানের ফল বিক্রি করে আমার খাজা বাবাই জীবিকা নির্বাহ করত। ফল বাগানের মধ্যে বসে আছে, এমন সময় আল্লাহর একজন পাগল, নাম হলো ইব্রাহিম কুণ্ডুজি, তিনি এসে হাজির হইলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবার, এই যে দেখেন আমরা যারা তরিকতের মানুষ তারা কিন্তু গলায় একটা গামছা, না হয় একটা শালু অথবা যে কোনো একটা কাপড়ের টুকরা আমরা সঙ্গে রাখি। কেন রাখি? রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর কোনো ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে, তাকে যেন ওই অবস্থায় অন্তত এই গামছা বা কাপড়টা বিছায়া তারে বসে একটু তার চরণ সেবা করতে পারি। এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ, তারা বিশেষ করে চিশতিয়া তরিকার মানুষ যারা, তাদের কাছে একটা করে শালু অথবা গামছা থাকবে। আমার খাজা বাবার কাছেও একটা কাপড়ের টুকরো বা একটা শালু কাপড়ের টুকরো ছিল। ওইটার মধ্যে ইব্রাহিম কুণ্ডুজি বাবাজানকে বসতে দিলেন। বসতে দিয়ে বাগান থেকে কিছু ফল তুলে তাকে খাইতে দিলেন। আমার খাজা বাবার আপ্যায়নে তিনি এতটাই খুশি হইলেন, ওই বাগানের ফল উনি মুখে দিয়ে কিছু খাইলেন। অনেক জীবনীতে অনেক রকম ভাবের বিশ্লেষণ এসেছে। কোনো জীবনীতে বলে কিছু ফল খেয়ে আর কিছু ফল ওখান থেকে আমার খাজা বাবাকে খাইতে দেয়। আবার কোনো জীবনীতে আসছে ওই ফল খেয়ে ওই ইব্রাহিম কুণ্ডুজির ঝোলার মধ্যে থেকে আরেকটা ফল বের করে আমার খাজা বাবাকে খাইতে দেয়। আবার অনেক জায়গায় আসছে যে ওই ঝোলার মধ্যে থেকে এক টুকরা মাটির দলা নাকি আমার খাজা বাবাকে দিয়েছিল। এক একটা জীবনীতে এক এক রকম ভাবে বর্ণনা এসেছে। তো যাই হোক, ওই ফল খেয়ে আমার খাজা বাবার প্রতি সন্তুষ্ট হয়ে ইব্রাহিম কুণ্ডুজি যখন তার ঝুলা হইতে একটি ফল আমার খাজা বাবাকে খাওয়াইলেন, ওই ফলটা খেয়ে উনি এতটাই আনন্দিত হইলেন, এমন সুস্বাদু ফল উনি জীবনে আর কোনোদিন খাই নাই। ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার এই পৃথিবীর চিন্তা ভাবনা, পৃথিবীর মোহমায়া কেটে গেল। উনি যেন কেমন হয়ে গেল, একটা উদাসীন ভাব তার মধ্যে
চলে আসলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম কুন্ডুজিকে ডেকে বলছে, বাবা আমার এমন লাগে কেন? বলে কেমন লাগে? বলে আমার মনে হচ্ছে আমি কার জন্য যেন দেওয়ানা হয়ে গেছি, আমার কোন মানুষটার জন্য যেন প্রাণ কাঁদে, আমার তাকে ছাড়া ভালো লাগে না। এই বলে যখন ইব্রাহিম কুন্ডুজির পায়ের মধ্যে পড়ে গেল, ইব্রাহিম কুন্ডুজি বলল, মঈনুদ্দিন তুমি আমার কাছে না, তুমি হারুন নগর খাজা উসমান হারুনি নামক একজন ব্যক্তি আছে, তুমি তার কাছে চলে যাও। আমার খাজা বাবাই তার কাছে চলে গেল। আপনারা জানেন সেখান থেকে তার খেদমতে কিছুদিন থাকার পরে, কয়েক বছর থাকার পরে আমার খাজা উসমান হারুনি আমার খাজা বাবাকে খেলাফত প্রদান করলেন। এখান থেকে এই যে এইভাবে জীবনীটা তার শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে সেই জীবনী আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি শুধু আমার খাজা বাবার পরিচয় পর্বটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার বাজান বলেছে একটি করে প্রশ্ন মাত্র, আর একটি করে খাজা বাবার গান, আর অন্য একটা করে গান, একটা করে দরবারি গান হবে। আমি একটা প্রশ্ন আমার ভাইকে করে যেতে চাই, দেখি তার মনে আছে কিনা। সেই সাথে আপনারা জানেন অনেক সময় জানা কথাও মনে থাকে না। এটা যদি আমরা শিল্পীর একটু নাড়াচাড়া দেই তাহলে সেই ভুলে যাওয়া কথাটা কিন্তু মনে পড়ে যায়, তাই না বাজান? মনে পড়ে যায়। আমার রজ্জব দেওয়ান ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় থাকবে। আমার বড় পীর যখন পৃথিবীতে আসবে, মাতৃ হেরেমে প্রবেশ করলেন, মাতৃ গর্ভ হইতে দুনিয়াতে আসা পর্যন্ত 10 মাসে 10টা স্বপ্ন আমার বড় পীরের মাই দেখেছিলেন। কিন্তু এই যে 10টা স্বপ্ন দেখলেন, 10টা স্বপ্নের মধ্যে 10 জন ব্যক্তি এসেছিল, এর মধ্যে একজন মানুষও পুরুষ ছিল না। দেখেন আমরা নারীরা যখন গর্ভবতী হই, হয় আমরা স্বপ্নে শ্বশুরকে দেখি, নয়তোবা মাকে দেখি, বাবাকে দেখি, শাশুড়িকে দেখি, নয়তোবা কোনো বংশের কোনো ময় মুরব্বীকে আমরা স্বপ্নে দেখে থাকি, তাই না বাবা? কিন্তু আমার বড় পীরের মাই, আমার বড় পীরকে গর্ভে নিয়ে উনি 10 মাসে 10টা স্বপ্ন দেখলেন। এই 10 মাসে 10টা মহিলা এসে স্বপ্নের মধ্যে 10টা শুভ বাণী প্রদান করেছিলেন। আমার একটু জানার বিষয়, এই 10 জন মহিলাকে এবং কি 10টা শুভ বাণী আমার বড় পীরের মাইকে তিনি প্রদান করেছিলেন। গরিবের বন্ধু গরিব খাজা মঈনুদ্দিন চিশতিয়া, ও গরিবের বন্ধু গরিব খাজা মঈনুদ্দিন চিশতিয়া। আমার বড় পীরের যিনি নানা, মস্ত বড় একজন ওলি ছিলেন, তিনি একটা দিনও স্বপ্নে এসে তার মেয়ের সাথে দেখা দিল না, বা এই 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, এদের মধ্যে কেউ এসে দেখা দিল না, শুধু 10 জন নারী এসে দেখা দিল। আমার একটু জানার বিষয়, শুধু নারী কেন ওনার কাছে আসলো, কোনো পুরুষ কেন দেখা দিল না? এক জায়গার মধ্যেই ছোট করে কিছু আলোচনা আপনার কাছে রয়ে গেল। গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, ও গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। মনোবাঞ্ছা পুরাও হে খাজা, মনোবাঞ্ছা পুরাও হে খাজা, নিজ গুণে আসিয়া গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতিয়া, গরিবের বন্ধু গরিব না